আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে শুধু স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ফাইলটি নিয়ে আলোচনা করব। সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জন্য একটি ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। আমি একটু সময়ের অপেক্ষায় আমি একটু তথ্য নিচ্ছি, আপনাদের সমস্যা নেই, আপনারা অধৈর্য হবেন না ইনশাল্লাহ। আমাদের সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদেরও সুখবর ইনশাল্লাহ আসবে। এখন আমি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার যে টাইটেল যে আপনারা দেখতেছেন সেটি অবশ্যই বুঝে ফেলছেন। আমি অলরেডি এটি ভিডিও একটি আপলোড করেছিলাম 12টার দিকে। সেই ভিডিওটি আমি ডিলিট করতে বাধ্য হই, কারণ সেটি শর্ট ভিডিও হয়ে গেছে। আসলে একটি ছোটোখাটো একটি ইনফরমেশন, যেটি আমি গত 3 দিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওতে আমি জানিয়েছিলাম যে মঙ্গলবার বুধবার আপনাদের যে কোনো একটি তথ্য প্রজ্ঞাপনের বা নীতিমালার একটি তথ্য আপনারা পাবেন, ডেডলাইন পাবেন। সেই ডেডলাইনটি বলেছিলাম আগামীকাল, মেবি আজকেই হয়তোবা আপনাদের ফাইলটি চলে আসবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা সচিবের হাতে, অথবা কালকে চলে আসবে। এটি আসলেই যে কোনো মুহূর্তে আপনাদের নীতিমালা প্রকাশিত হয়ে যাবে। তার মানে আপনাদের নীতিমালা নিয়ে আর কোনো ঝামেলা থাকলো না। এখন সচিব স্যারের হাতে থাকলেই উনি যখন ইচ্ছা তখন এই নীতিমালাটি প্রকাশ করতে পারে। সো আপনারা এই তথ্যটা পাওয়ার জন্য আমাকে অনেকেই ফোন দিয়েছেন, অনেকেই বলছেন ভিডিও কেন ডিলিট করছি। প্রায় অনেক এত শিক্ষকগণ যে আমাকে বললেন যে ভিডিওটা কেন ডিলিট করলেন। ভিডিওটি ডিলিট করার কারণ আরেকটি আছে। আসলে দেখেন, ইউটিউব চ্যানেলের একটি রুলস আছে যে রুলসের বাইরে ভিডিও করা যায় না। 3 মিনিটের একটি ভিডিও কমপক্ষে আপলোড করতে হয়। এখন ঘুরিয়ে পেঁচিয়ে আমি অনেক কথা বলি, আপনাদের কেন বলি, কারণ আমার ওই টাইমটা পার করতে হয়। 3 মিনিট না হলেই কিন্তু আমি ভিডিওটা ইউটিউবে রাখি না। একটি রুলস অনুযায়ী আমি ওই কাজটি করি, নইলে ওইটি শর্ট ভিডিও হিসাবে পরিণত হয় আমার। সো আমি এই জন্যই এই ভিডিওটি ডিলিট করেছিলাম। তারপর আপনাদের অনুগ্রহ করে আমি আবারও ভিডিওটি আপলোড করলাম। আপনারা জানতে চেয়েছেন যে তাহলে গেজেটের কী অবস্থা। আসলে গেজেট আপনাদের জন্য আরেকটি সুখবর বলে রাখতেছি। আপনারা যেটা বলেছিলেন যে যে উপদেষ্টা স্যারের কাছে যে ফাইলটি গিয়েছিল, সেই ফাইলটি কিন্তু অনেক আগেই ওকে হয়ে চলে আসছে। হ্যাঁ, এটি জনপ্রশাসন মন্ত্রণালয় ঘুরে কিন্তু চলে আসছে। হ্যাঁ, অনেকে অনেকভাবে করতেছেন, এটি নিয়ে জানতে চাচ্ছেন। আসলে দেখেন, গেজেট যেদিন প্রকাশ করবে, গেজেট নীতিমালা প্রকাশ হওয়ার পরেই সম্ভবত গেজেট প্রকাশ করে দেবে, কারণ ওটার জন্য প্রস্তুত আগের থেকে হয়ে আছে। হ্যাঁ, ওইটা নিয়ে আপনারা টেনশন করেন না। গেজেট কিন্তু হবে, ওইটা পাস হয়ে আছে। আমি আবারও আপনাদেরকে একটি তথ্য দেবো আরেকটি ভিডিওতে, যে ওইখানে যে সারসংক্ষেপ পাঠানো হয়েছিল আগে, যেটি ব্যাক আসছে, সেটিতে একটু কারেকশন করা হয়েছে। আমি আপনাদেরকে বলেছিলাম কারেকশন করা হয়েছে। সো আমার ভিডিওটা আর লং করতেছে না। আপনি ওই ভিডিও যদি আপনারা জানতে চান ওই গেজেট সম্পর্কে বা উপদেষ্টা মণ্ডলীর কাছে সারসংক্ষেপ যেটা গেছে, সেটা কমেন্টে আপনারা জানাই দেবেন। আর বিভিন্ন কমেন্টের উত্তর আমি দিয়ে দেবো ইনশাল্লাহ আগামী শুক্রবার। যে শুক্রবার আসতেছে সেই শুক্রবার আপনাদের কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ। তাহলে আজ রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।